শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক রেড জোনে রয়েছে এবং 25.62 পয়েন্ট বা 0.49% হ্রাস পেয়ে 5,171 পয়েন্ট হয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 303 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 3.08% কম। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ IMF নির্ধারিত BPM-6 মডেলের অধীনে 20.17 বিলিয়ন মার্কিন ডলার এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী 24.98 বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে। এটি সাম্প্রতিক মন্দার পর একটি পুনরুদ্ধারকে চিহ্নিত করে, যা বৃদ্ধি পাওয়া রেমিট্যান্স, রপ্তানি আয় এবং বহুপাক্ষিক সংস্থাগুলির তহবিল দ্বারা চালিত। এই বৃদ্ধি আর্থিক অস্থিরতার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বস্তি এনেছে। IMF এর শর্ত পূরণের জন্য 15.3 বিলিয়ন মার্কিন ডলার নেট রিজার্ভ বজায় রাখা একটি মূল শর্ত, যা 4.7 বিলিয়ন ডলার ঋণ কর্মসূচির অংশ। কর্মকর্তারা দেশের আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী করার জন্য এই ঊর্ধ্বগামী গতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করছেন। NBR ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশকে 4টি অর্থবছরে BDT 379 কোটি ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ করেছে। তারা দাবি করেছে যে BAT পণ্যগুলো রিপোর্ট করা দামের তুলনায় বেশি দামে বিক্রি করেছে এবং তার সাথে সম্পর্কিত কর পরিশোধ করেনি। BAT পূর্ববর্তী অর্থবছরের নিম্ন ট্যাক্স রেট ব্যবহার করে গুদাম স্থানান্তর করেছে এবং বাজেট পরবর্তী সময়ে পণ্যগুলো বেশি দামে বিক্রি করেছে। 2024-এর জন্য 169 কোটি টাকা এবং 2021 থেকে 2023-এর জন্য 211 কোটি টাকার নোটিশ জারি করা হয়েছে। 2016 সালে একটি তদন্তে ব্যাটের বিরুদ্ধে BDT 2054 কোটি ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়, যা এখনও আইনি বিরোধে রয়েছে। একই ধরনের কার্যক্রম জাপান টোবাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশেও পাওয়া গেছে। ড্যাফোডিল কম্পিউটার্স তাদের 46.7 মিলিয়ন শেয়ার ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের কাছে ফেস ভ্যালু 10 টাকা প্রতি শেয়ার অনুযায়ী ইস্যু করার পরিকল্পনা করেছে, যা 467 মিলিয়ন টাকা ঋণ নিষ্পত্তি করবে। সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য সম্ভাব্য আয়রাসের কারণে সমালোচনার সম্মুখীন হয়েছে। যদিও শেয়ারের বাজার মূল্য 66 টাকা, তবুও চুক্তিটি দুটি প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ মালিকানা লাভজনক। বিশেষজ্ঞরা স্বার্থের সংঘাতের কথা উল্লেখ করেছেন এবং সতর্ক করেছেন যে লক ইন পিরিয়ড থাকা সত্ত্বেও মালিকরা উল্লেখযোগ্যভাবে লাভবান হতে পারে। সমালোচকরা যুক্তি দেন যে শেয়ার দাম বাজার মূল্য প্রতিফলিত করা উচিত, যাতে শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা হয়। বেক্সিমকো গ্রিন সুকুকের অধিকাংশ হোল্ডার এই বছর বন্ডগুলো শেয়ারে রূপান্তর করতে অস্বীকার করেছেন। মাত্র 27 জন বিনিয়োগকারী বন্ড মূল্য 23.7 মিলিয়ন টাকা রূপান্তর করে 33820টি শেয়ারে পরিণত করেছেন। প্রতি শেয়ারের মূল্য 83 টাকা 75 পয়সা। সুকুক 9% রিটার্ন দিচ্ছে, যা ট্রেজারি রিটার্নের 12% এর তুলনায় কম এবং বেক্সিমকো শেয়ারগুলি 110.10 টাকা ফ্লোর প্রাইসে আটকে রয়েছে। নিষেধাজ্ঞা তুলে নিলে বিনিয়োগকারীদের জন্য উদ্বেগের কারণ হতে পারে এবং এটি বিনিয়োগকারীদের জন্য ক্ষতির কারণ হতে পারে। বেক্সিমকোর 2024-এর লোকসান 368 মিলিয়ন এবং টাকা কোনো লভ্যাংশ না দেওয়ার ফলে আত্মবিশ্বাস আরও কমেছে। 2021 সালে ইস্যু করা 3000 কোটি টাকার মধ্যে 280.09 মিলিয়ন সুকুক ইউনিট অবশিষ্ট রয়েছে, যেগুলি বর্তমানে 46 টাকায় লেনদেন করা হয়েছে, যার মুখ্য মূল্য 100 টাকা, ফলে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।